তবে জিকির করতে গেলে যারা মুনাফিকদের চিনার উপায়, যখন তারা জিকির করে গাফিলিতি করে, যখন নামাজ দ্বারা অলসতা করে, দেখেন সূরা কিরাত পরে হাত খেজই পা খেজই গলায় খাওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়, জোরে কোন ঠিক কিনা? আজকে কিছু মানুষ দেখলাম বোবা মাইরা গেছে, জিকির করলাম আল্লাহর, কোনো পীর সাহেবের জিকির নাই, কোনো মৌলবীর জিকির নাই, হাফেজকারীর জিকির নেই, জিকির হলো কার? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? জোরে বলেন কার? এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন, চরমনায়, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে ধরনের লোক থাকেন না কেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জিকির করি, এই জিকিরগুলো হালাতটা বুঝতে হবে, কিতাব পড়তে হবে, দলিল পড়তে হবে। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 175। না পাইলে ওফেন ধরবেন, ভয় নাই। যদি কিতাব থাকে কিতাব মিলাবেন, না পাইলে আমাকে ওফেন ধরবেন, হুজুর এটা রং করছেন। আমার বাবারা, এর মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নামগুলো বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি। যদি না থাকে কিতাব, আপনার উস্তাদের ফোন লাগান, লাইব্রেরিতে যায় দেখুক, না পাইলে আমার সঙ্গে বোঝাপড়া। আমি আগেই বলেছি, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা তে ফটলো রে পলাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর সেই বলনে কাড়া কাড়ি চাঁদ সরজ গ্রহ তারা, সেই বলনে কাড়া কাড়ি চাঁদ সরজ গ্রহ তারা, সেই বলে রে খজবতে আজ দুনিয়া মত আল্লাহ, সেই বলে রে খজবতে আজ দুনিয়া মত আল্লাহ, সাহারাতে ফুটল রে পলাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি আলা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি আলা, সাহারা তে ফুটল রে পল রঙ্গন গনের, লা লাহার রঙ্গন গনের, লা লা সাহারা তে ফুটল রে পলাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোকিল বইলা যাও মরে রে, কোকিল বইলা যাও মরে রে, আমার দয়াল না বীর মধুর না আমাকে শোনাইল রে, আমার দয়াল না বীর সুন্দর না আমাকে শোনাইল রে। আল্লাহ 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 আল্লাহ। এই রিয়া রে বনের কখি কেন কর ডাকা ডাকি রে, আইরে জঙ্গলে থাকিয়া
জি পাইছ নবীরে হায় জঙ্গলে তাকিয়াব জি পাইছ নবীরে আল্লাহ আল্লাহ কোকিল বইলা যাও মারে কোকিল বইলা যাও মারে আমার দয়াল নবীর মধুর নামকে শোনাইল রে আমার দয়াল সন্দের প্রেমের নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ তার শুনব লেরে বনের পাখি কেন কর কিসি মিশি রে জঙ্গলে তাকে জি পাইছ নবীরে হায় হায় জঙ্গলে তাকে জি পাইছ নবীরে আল্লাহ আল্লাহ কোকিল বইলা যাও মারে কোকিল বইলা যাও মারে আমার দয়াল নবীর প্রেমের নাম আমাকে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে সাগরের জল কেন করায়ু তাল পাতাল রে আহারে সাগরের পানি কেন কর ও তাল পাতাল রে রে সাগরে থাকে জি পাইছ নবীরে রে সাগরে থাকে জি পাইছ নবীরে আল্লাহ আল্লাহ কোকিল বইলা যাও মারে কোকিল বইলা যাও মারে আমার দয়াল নবীর মধুর নাম আমাকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে বনের লতা আমি কার কাছে কই মনের ব্যথা রে আহারে বনের লতা আমি কার কাছে কই মনের ব্যথা রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল কইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর সুন্দর নাম আমাকে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগানুল বি কামালিহি কশাওয়াত তুজা বি জামা
حسنت جميع خصاله صلى عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন না? চতুর্থ নম্বর জিকির। কত নম্বর? চতুর্থ নম্বর জিকির। এখন এখানে আমরা যারা জিকির করি, আপনারা দেখেন সবচেয়ে এখন বলেন হুজুর এটাও পাইলাম সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কালেমার জিকির, তওবার জিকির, করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এখন বলেন হুজুর আপনারা জিকির করলেন কিন্তু মাথা না চাইলেন, এইটা তো মানতে পারলাম না। এই যে আল্লাহ আল্লাহ কইতেছেন, ভাই জোরে জোরে জিকির আল্লাহ আল্লাহ, ভাই বললেন আল্লাহ আল্লাহ, কিছু মানুষের মানতে কষ্ট হয়েছে। আপনারা সবচেয়ে বড় জিকির করে এই মসজিদ, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফেজ সাহেব, তারপরে দ্বিতীয় হাফেজ সাহেব, তৃতীয় হাফেজ সাহেব, ছাত্ররা বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালাইকাতু আল্লাহ। এই যে ওরে বাবা রে বাবা, কথা কই না? এই যে ঢুলতেছে, ওকে জিজ্ঞাসা, এ হুজুর আপনি ঢুললেন কেন? বলবে আমি ঢুলি নাই, কোরআন এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, যখন কোরআন পড়ি কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আইরে ঢুলা ঢুলছে, যত ঢোলে তত কোরআন পড়তেছে, ভিতর থেকে রহমতে ঢুলাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে, এমনি আপনাকে ঢুলিয়ে নিচ্ছে। কার জন্য? দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। এই দুইটা জাতি আল্লাহ জিকির করে। জোরে বলেন না মারহাবা? মাথা নত করে। কি করে? মাথা নত করে। বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু এইবার হুজুর আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবন আর গাইব না। ওপেন চ্যালেঞ্জ, যদি কোনো ভাই দলিল দিতে পারেন যে গজল গাওয়া জায়েজ নেই। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল আবৃত্তি করে শোনাইতেন। এই আহসান বিন সাবিত, এই দুইজন সাহাবী রাসূলের দরবারে সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এর তালে তালে সাহাবীরা অনেক সংগ্রাম করতেন, যুদ্ধ করতেন, সুন্দর সুন্দর নাচ বলতেন। যখন আল্লাহ জিকির করে, ওলামা ইকরাম আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে ওলি আল্লাহদের সম্মানের উপরে কিছু ছন্দ আকারে কিছু গজল পরিবেশন করে, এর তালে তালে আল্লাহ জিকির করে। কোনটা জায়েজ নাই দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগলো, কিছু ভাইয়েরা জিকির করছেন, কিছু করেন নাই। জিকির কারোর বাবার না, জিকির কার? আল্লাহ। আল্লাহ, সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আর জিকির ওলাসতা করবেন না। অনুরোধ করব, যখন জিকির করবেন আল্লাহর নামে পাগল হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকেন। আল্লাহ কোথায় থাকে জানেন? আল্লাহর একটা বাড়ি আছে। আল্লাহর বাড়ি চেনেন? আল্লাহর বাড়ি মুমিনের সাথে। আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি। কোথায় আছি? মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মসজিদে যে কপাল ছুলে ফেলেছেন আল্লাহরে পান নাই। মন্দিরে মসজিদে আপনার বড় বড় মক্কা শরীফে, কাবা শরীফে আইরে ঘোরা ঘুরতেছি, কিন্তু আল্লাহকে পাই নাই। আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন হতে হবে, আল্লাহকে রাখতে হবে। মুমিন যখন হয়ে যাবেন, আল্লাহর বাড়ি কোথায় চিনতে পারবেন। আল্লাহর বাড়ি যখন চিনতে পারবেন, ইবাদত করে শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুখে মুখে সুবহানাল্লাহিল আলা আর সুবহানাল্লাহিল আজিম, মুখে মুখে বলতেছি, মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, মুখে মুখে আল্লাহর ভয়, অন্তরের ভিতরে কোনো ভয় নাই। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে জবাব দায়িত্ব করা সম্ভব? জোরে বলেন আছে? এই জন্য আমি আপনাদেরকে দুটি অনুরোধ করব হাতে ধরে, যে আপনারা যখন আল্লাহকে খুঁজবেন, আগে অন্তরের ভিতরে আল্লাহরে ঢুকান, ভয় ঢুকান, ভয় ঢুকান। কিন্তু আজকে মসজিদে যায় দেখেন 2 রাকাত নামাজ পড়ি দৌড় মারি। আজকে নামাজের ভিতরে মন নাই, নামাজ রোজার ভিতরে মন নাই, ইবাদতের ভিতরে মন নাই, কারণ আসলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যাদের ঢুকছে তাদের চোখে পানি আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। যেহেতু বাংলাদেশ অলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন যাদের কথা বলতেছিল। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, 11 নম্বর পারা 62 নম্বর আয়াত হাফেজ সাহেবরা আছেন। এখানে আল্লাহ বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই যে কিতাব বলতেছি, পৃষ্ঠা গুনতেছি, আপনি ভালো করে লিখে রাখবেন, কাজে লাগবে। আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? এখানেও আলা ব্যবহার করছে, আলা সাবধান ইন্না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কি নাই? জোরে বলা যাবে না? মৃত্যু নাই, মৃত্যু নাই। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানের দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মর নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। যেটা বলুন মারহাবা। যদি আমার ওদিকে আলোচনা না, যেহেতু আগের বক্তা ওই বিষয়ে কথা বলতে যে ছেড়ে দিয়ে গেছে, এই জন্যে আমি ওই হাদিস শরীফ থেকে, কোরআন শরীফ থেকে একটু দলিল দিলাম, দিয়ে আমি একটা কথা বলি, আমি শেষ করব। যেহেতু বক্তার, আমি মনে করি বক্তা যেখান থেকে ছাড়বে সেখান থেকে আলোচনা করা উত্তম, তাহলে শ্রোতারা বুঝতে পারে বেশি ভালো। তাহলে একটা বিষয়ের উপরে অনেক রিসার্চ হয়ে আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে, শাহজালাল ইয়ামানি এই আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতেছিলেন। এই কথার উপরে আপনারা যেটুকু বুঝতে পেরেছেন, আল্লাহ কবুল করুক। বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ, আমরা যেন অলি আল্লাহদের অনুগত্য করতে পারি, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, আজকের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে, আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব। আজকে আমরা দড়ি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসব। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলে কজন মানুষ নামাজ আদায় করেছেন, কইরুল আমিনের ওয়াজ শুনতাম না। নামাজের ওয়াজ, শরীয়তের ওয়াজ করলে, পর্দার ওয়াজ করলে, নামাজের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, জিনার ওয়াজ করলে বর্তমান জামানার মানুষের কলিজার মধ্যে যায় লাগে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন জিনা আর জিনা, ঠিক কিনা? রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা,
বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কবি রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাই রে গুনাহ, কেমনে বাঁচবো? বাঁচার মতো পথ আছে? আজকে মাহফিলে বাজার হয়নি, তাও দেখলাম মেয়েরা, বেগানা মহিলারা ঘোরাঘুরি করতেছে। আমার পুরুষ বাজানেরা, ওদিকে এমন নিশা, এমন নিশা, এ ভাই, এই জিন্দেগি ফুরায় যাচ্ছে কদিনের জন্যে। মুসলমান গড়ায়ু, মুসলমান, আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত। 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন। থাকলো কত বছর? জোরে বলেন, কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে। থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন। থাকলো কত বছর? জোরে বলেন, কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন। বাকি থাকলো মাত্র 5টা বছর এই যৌবন কালটার মধ্যে। এই 5টা বছর যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনরাত 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে, কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি 17 রাকাত নামাজ পড়তে কি ভাই 1টা ঘন্টা লাগে? কথা কয় না কেন? 20 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিটে। অনেক জায়গা আছে না? এর মাঝে রমজান মাসে এক জায়গায় দাওয়াত খেতে গেছি, কথা বুঝেননি? নামাজ 17 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট। আমি পড়তেছে কি 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম করে কি দেখিনি। ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব ঘটনা ডাকি, হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। আর কেন? বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? 10 মিনিট। তা আমি কইতে ডিজিটাল নামাজ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, তো নামাজ নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা নাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার। হইলো দ্রুত হইব। কয় হুজুর বুঝি তো নামাজ হচ্ছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায়, বাজার টাজার কইরা বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন। আত্মীয়তা করছেন, ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝেননি? আহিরে ডিজিটাল মুসলমান ইবাদতকে করতে করতে, ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন মসজিদে যে মন লাগে না, মাহফিলে আসলে মন লাগে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাচিবে কিনা ওই শিল্পী কমলা সুন্দরী, এখানে সামিয়ানাও দেওয়া লাগতো না, চেয়ারও দেওয়া লাগতো না, বাড়ি থেকে খড়কুটা নিয়ে আয়ে বইতো। জোরে কোন ঠিক কিনা? টিকিট কত? টিকিট 500 টাকা। তবু লোক মনে হইতো, কথা কয় না কেন? আইরে ওইটা যাত্রার দরকার নাই। যদি আপনাদের যে গাজী কালুর গান হয় না, গাজু কালুর গান, ওইটা হলেও শীত লোক বেশি হয়।
কারণ কি মানুষের ইমান এমনভাবে মরে গেছে, জাহান্নামকে মানুষ ভয় পায় না, কবরকে মানুষ ভয় পায় না। কবরে সেলফি তুলে দাদার সঙ্গে, মৃত্যু মানুষের সঙ্গে সেলফি তুলে তুলে ছেড়ে দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ মরে যাওয়ার পর দাদার দাড়ি ধরছে, দাড়ি ধরে সেলফি তুলছে। আমার দাদা মরে গেছে, তোমরা দেখো, দোয়া করো। আয়ের বেকুব তোরা ধরতে পারলে 2টা থাপ্পড় লাগাইতাম তোর মুখের মধ্যে। কারণ মানুষ চলে শেষ জীবনে শেষ চলে যাচ্ছে, তার ছবি তুলে সেলফি ছাড়ছে, তাহলে আমাদের অন্তর কত নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট। কোথায় ওয়াজ করবো? ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দান আছে রং তামাশা, ওয়াজের ময়দান আছে হাসাহাসি, ওয়াজের ময়দান আছে গিবাত, ওয়াজের ময়দান আছে ছলনা। সব শেষ, অবস্থা খুব কাহিল। শেষ জামানা। জোরে বলেন ঠিক কিনা? শেষ জামানা। এই জামানায় আমার রাসূল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে, মানুষ, এই মানুষগুলো ইমান রাখতে পারবে না, ইমান রাখা সম্ভব হবে না। আগুন রাখা যাবে হাতের উপর, ইমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম। কি? 2টা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন। কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না? নবীজির মুখটা আরো মলিন। নবীজি বললেন, তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটের গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ঠুকাই ঠুকাই ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হেফজ করেছি, বড় মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে। বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আরে ঘুষখোর ইমাম! কেন ওই পদের আমি যেহেতু উপরে লেভেলে একটু হাত আছে, এই জন্য জানি। অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মজ্জেমের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। তো ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নাই, ও কি নামাজ পড়াইব? জোরে বলেন ঠিক কিনা? ইমান কোথায় গেছে? আল্লাহ বলেন, মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ঘোষণাকার আমার আল্লাহর। নাস শব্দের অর্থ কি? কথা কইনি কোন জগতে? আমার দুয়াজ করাইতে হবে বাবা। আমি আগে বলছি না আমি এলেম নাই, অনেক বক্তার এলেম আছে, আমার এলেম নাই। আমার ভিতরে আছে আপনাদের ভালোবাসা। দোয়া করবেন, আওয়াজ দিবেন, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। এক দুয়ার বন্ধ, হাজার দুয়ার খোলা। যেহেতু আমি রিজিকের সন্ধানে ঘুরি না, রিজিক আমার ফয়সালা আল্লাহ করে দিছে। যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি সেদিন থেকে আমার ফয়সালা করে দিছে। আমার কোথায় রিজিক, হায়াত, মৌত, দৌলত সব কিছু লিখে দিছে কে? আল্লাহ। তুমি ওইটা টেনশন করে আসি না। বাইজিদপুরের জমিনে আসছি যেহেতু, আপনারা কথা বলবেন, আওয়াজ দিবেন, ওয়াজ শুনতে লাগলে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আমি বলে যাব, আপনারা শুনবেন না। আপনারা যেটা রং হবে বলবেন, হুজুর এটা রং হয়ে গেছে, আপনি এটা রং করছেন, কারণ আপনার এই কথার মধ্যে আমি মিল পাচ্ছি না। এটা কাজে লাগবে। মুসলমান, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান, অসংখ্য ওলামায়ে কেরাম বিপদের মধ্যে। একটু এক বক্তা সাহেব বললেন, জানার মানার চাইতে জানাই উত্তম। আমি কই না, জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই রে আল্লাহ। কৈফিয়ত দিতে পারবে, কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জানছি যে নামাজ পড়া, নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর দজকে থাকতে হবে, 80 হোক বা জানতেছি, তারপর নামাজ ছেড়ে দিছি। আমি কি আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন দি? ইচ্ছাকৃত কেউ ভুল করলে তারা কি ক্ষমা করে কেউ? আপনি এটা ভুল করেছেন যে ভাইজান আমি জানি না, আমি ক্ষমা চাই, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। যদি বলে আমি জানি ভুলিটা, তখন কি আপনার পরে আরো ক্ষিপ্ত হবে না? কথা কন না কেন? এই জন্য আমাদেরকে জানার চাইতে মানতে হবে বেশি। জোরে বলেন ঠিক কিনা? যেটুক জানবো সেটুক মানার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব
আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্নাতুল ঈমানুন বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো, মা হুম বিমুমিনিন। একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7-7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? জান যত পারি জান, মানতেছিস না ঠেলা বুঝবি। রাসূলের কদমে একদল বেঈমান যেত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে হাবিব, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ঈমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ঈমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে। তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবিব, ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খায়ু তালা, ইয়া নবী। নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা, বলেন আপনার দুরুদে আসে খায়ু। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী। দলিল খান ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ। ইউসাল্লু, নবী পড়েছে আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো কার উপর? আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান, তাকবীর দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদ আসে খায়ু তালা, বলেন আপনার দুরুদ আসে খায়ু। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদ আসে খায়ু তালা, বলেন আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা, নবী। মারহাবা বলা যাবে না? আশিক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না?
আশিক যত নবীর দুরূদ পড়ে মজা লাগে, আশিক যত নবীর শান শুনে তত মজা লাগে, আশিক যত নবীর গুণগান শুনে ততই মজা লাগে। বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে, জোরে বলেন ঠিক কিনা? ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরূদ বানায় সে গলার মালা, ইয়া নবী মোহাম্মদে, ইয়া নবী মুহাম্মদ আপনার দুরূদে আসে খায়ো তারা, বলে নাও পনের কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মা বলা যাবে না? এই বাইজতপুর বাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি, শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরূদে আয়ো তালা, বলো তোমারি এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক? এই নবীর চাই কি চাই না? এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল, নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে, আল্লাহ এই জমিনের মালিক কে রে? আসমান বানাইলো কে? এই জমিন বানাইলো কে? সূর্য উদয় করে কে, ডুবাই কে? এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া? কষ্ট হয়, কষ্ট হয়। ফাঁকের চেয়ারগুলো বাবা যারা পাশে বইছেন, আপনারা আগে এসে চেয়ারগুলো ব্লক করে বসেন। ওই জায়গা মাঝখানে শয়তান বইব, আপনাদেরকে আসোয়াশা করবে, আপনারা আগায় বসেন। আর একটু ওয়াজ করে আমরা আখিরি মোনাজাত করবো। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। এই জন্য আগায় বসেন। চেয়ারগুলো পিছনে ফাঁকা থাক, সব ফাঁকা থাক, দরকার নাই, লোক দেখায় লাভ নাই। যেগুলো আগে আসে, যেগুলো খালি আছে, খালি চেয়ারগুলো পোড়া করে বসেন না দাদা। অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই যে আপনাদের সতর্ক রাখছে যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিয়া চিন্তা করছে যদি ওয়াজ না শুনতে পারে, বৃষ্টি হলে ভাইয়েরা বসতে পারবে না, কত সুন্দর টাকা খরচ করে চেয়ারের ব্যবস্থা করছে। মানে আমার ভালো লাগছে এক প্রকার। যদিও জান্নাতের বাগানে মাটিতে বসে কামড়িয়ে ধরে বসা অনেক উত্তম, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন সগীরা কবিরা গুনাহগুলো বেশি করে ফেলে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, জান্নাতের বাগানে বসে যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ দরিয়া দরি গুনাহ মাফ করে দেয়। যদিও এমন একটা সুযোগ পেয়েছি, তবুও আপনারা লোকজন কম। তবে আমি অনুরোধ করব যারা পিছনে বসে আছেন সব চেয়ারগুলো ক্লোজ করে আপনারা সামনে আগে বসে পড়েন, চেয়ার পিছনে খালি থাক, সামনে চলে আসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি রাবার কলিজার টুকরা। বেলালের বাবার নাম রাবা। এ মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে বয়া চিন্তা করাল্লাহ
তখনও তো আল্লাহকে জানে না। তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এটা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায় দিই তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানায়া দিন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ মানে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও, আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নাই। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানায়া দেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকে জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অধিকাংশ মানুষগুলোই ভুলটা করে। দেখা যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা কয় ব্যবসা যদি না থাকতে বা শেষ, কোন দি বাঁচানোর মালিক কে? ছেলেটা না থাকলে, ছেলেটা বিদেশে গিয়েছিল বিলে বাঁচিছি রে, আহা চাকরি ছিল বিলে বাঁচলাম,
অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। একমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন শাহের মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ নাই, জোরে জোরে লা ইলাহা মুসলমান। গভীর মনোযোগ। বেলাল চিন্তা করে মালিক সূর্য উড়াইকে সূর্য ডুবাইকে বিনা খুঁটিতে তো বড় আসমান তারে রাখছ, সব কিছু তুমি আল্লাহ। কে গো সে? আল্লাহকে। সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে, বেলাল তুমি জানো না সে আর কেউ নাই, তোমার খোদা, তোমার রব। তিনি হলো, তুমি পড়ে নাও, কে যেন জানায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই লা ইলাহা, নাই কোনো ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দারি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে। একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায়া দিলাম। সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। এই কালেমা রিসার্চ করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রিসার্চ করতে গেলেন কালেমা, উনি রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের পর পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রিসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই 5,000 প্রহরীকে নিয়ে, এক যোজন দুজন নয়, 5,000 প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ 60টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যায় দেখলাম দুনিয়ার সব কিছু মিশে এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না রে মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া, কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম ভাইরা আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয়। না না বাজান, কোনোদিন আমার অভ্যাস নাই কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, হিদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক তাবলীগ জামাতের আমিন নয়, হেদায়েতের মালিক আমলিকের নেতা নয়, হেদায়েতের মালিক বিএনপির নেতা নয়, হিদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং মদিনাওয়ালাও নয়,
হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাজান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো মুন্সিকে আমি হেদায়েতের মালিক, ওটা বাটপার। কথা কইতেন রে বা, ওটা কি? বিশ্ব বাটপার, বিশ্ব বাটপার। কোন পিশাব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারে সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেলো। কারণ হেদায়েতের মালিক কোন পিশাব না, কোন মৌলবী মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলার দায়িত্ব, সেটার প্রমাণ সূরা তাওবা। হাফেজ সাহেব আছেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নি রে বা, ওই পিছনে হাফেজ সাহেব আমার ঘুমায় রয়েছে, আমার দিক তাকান। হাফেজ সাহেব আমার দিক তাকাবেন যারা হাফেজ। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা গুইনা দুইনা দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্পবাজ বক্তা হইতে আসি নাই, এখানে আইছি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনুক্তি কিছু কথা বলবো, এমন কথা না আল্লাহর আদালতে আমাদের জবান কেড়ে নিবে। আল্লাহ পাক আমাদের জিহ্বা কাটবে, কারণ আগুনের কাশি দিয়া জিহ্বা কাটবে। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে গোস্ত থাকবে না, অধিকাংশ বক্তাদের জিহ্বা আগুনের কাশি দিয়ে কাটবে। কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি না। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা। কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না, আমি জানি। এই জন্য আমি উচিত কথা কইতাম না। কথা কইতে নিবা? সূরা তাওবা কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। কত নম্বর? পড়েন না। এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্য বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করবেন রুলাবিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা। না বাবা, আমি আঘাত করে কথা বলতে আসি নাই, আমি নবীজির কথা বলতে এসেছি, রাসূলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দিনের কথা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে, সর্বপ্রথম বসতে দেন। যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দেবেন আমার। বারো করো, বারো করো ফ্যান। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয় যে আমি হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী আইছি এলাকার সব মানুষ হেদায়েত হয়ে যাবে। না, আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিচ্ছে আল্লাহ তাআলা। কিছু কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ, আমার বলার দরকার বলে যাব সঠিক কথা। মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন আমাদের দেশ হাত উঁচু করে এমন কলমা পড়ায় দেয়, তবা পড়ায় দেয় যে একদম উনি হেদায়েতের চাবিকাঠি হাতের মধ্যে নিয়ে নিছে। কথা কইতেন নি? সবটাই কই ঠিক, আসতে কইতেছে। কথা কষ্টে কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা। কি মানুষ? আরো জোরে বলেন, কি মানুষ? এর পাসপোর্ট জমা দিলাম, এ জলসায় যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি গো নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার আমার মদিনায় ও নবী, কান্দিয়া হইলাম হয়রান, কবে পাব দিদার আপনার। ওগো থাকতে যদি নাহি পায়, মইরা গেলে হবে কি উপায়, দিদার দিবেন স্বপ্নে আমারি ওগো নবীজি, আপনারই দিদার পাবনি। বলেন আপনার গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিছে, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল
এর পাসপোর্ট জমা দিলাম জলসায় যাব আমরা মদিনায়, একবার আপনার দিদার পাবনি ও গো নবীজি আমারে মদিনায়। এ মদিনার পাগলেরা জোরে বলেন, আমারে মদিনায় নিবা নবীজি আমার। এর বনের যত পশু গান ভক্তি করে নবীর দু চরণ, বনের যত পশু ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়। কেমন নবী রে, ঠিক কিনা? ঠিক। এর আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, বলেন আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি ও গো নবীজি আমারে মদিনায়। মারহাবা মারহাবা জোরে, আমারে আমারে মদিনায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু দিলের কান্না লাগে শোনো। বেলাল বাড়ি যায় ডাকতে বলে, আমার আব্বা জান আমি আপনার কাছে কিছু প্রশ্ন করবো, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে, আমার আব্বা জান এই পৃথিবীটা কে বানাইছে, এই জমিনটা কে বানাইছে? বেলার বাবা কয়, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব আব্বা আমারে বানাইছে। কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদায়। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদায়। তার দাদারে বানাইছে কে? দাদায় 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 চলে যায়। বেলাল কয়, বাবা গো তোমার কথা আমি বুঝি না কিছু। বাবা গো এই আসমান জমিনের মালিক আপনার মালিক, আমার মালিক মনে একজন আছে। এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক, যিনি আপনার মালিক আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার আবার চিন্তা করে সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পড়ে রশি পড়ে যাবে। এই যে এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্ররোচনা করে। এদিকে অভাবের সংসার। রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে, অনেক ভালো কাজ করতে পারত। হাফসি গোলাম, হাফসি কৃষক, রাবার সন্তান। অভাবের সংসারে চিন্তা করে, যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব। ছেলে তুটবাট পড়াশোনা করে, ছেলেকে আর রাখা যাবে না। এক অভাবী সংসার, এই চিন্তা যে চিন্তা সেই দানা নিয়ে গেলেন বাজারে। বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া বেলালকে ডাক দে। রাবা কয়, বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাদাইয়া কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ, হাফসি গোলাম, চেহারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব। ছোট্ট মানুষ, যদি কেউ কিনতে চাও আসো। লোকজনের ছোট্ট মানুষ
ও মুসলমান শুনে নাও, এই শ্রমিক বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে। বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলা। কয় বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরিয়ে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া। উমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন, বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়াই সারাদিন ভরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়, ছায়া পায় না, জঙ্গলের মধ্যে বিশাল মরু প্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছু বানাইলে এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছি জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহ আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া বলেন, চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের রে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ বলেন না? শরিয়াত তরিকত হাকিকত মারিফাত আগুন পানি মাটি ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এর আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের এ জোরে, চার রঙের মশলা দিয়া কে কইরাস। আরে মানুষ তোমার ভিতরে আগুন আছে কোথায় খুঁজে দাও, তোমার ভিতরে পানি আছে খোঁজো, তোমার ভিতরে বাতাস আছে খোঁজো, তোমার ভিতরে মাটি আছে খোঁজো। এখন যদি খুঁজতে যায় বলবো নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বাবা যারা শিক্ষিত সমাজ আছেন, অ্যারিস্টটল সক্রেটিস যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়। উনি বইয়ের মধ্যে লিখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারা নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির পাশে কুষ্টিয়া এক লালন বাস করে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি নিজে চিনতে পারো অচিনারে চিনা যাবে। এখন আমরা নিজেরে চিনি না, অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছি। চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের মশলা দিয়া এর কে কইরাছে তোর গঠন, চার রঙের আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের রে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন
জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া বল, আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া। ওরে কে কইরাছে তোর গঠন, চার রঙের মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। এটার পরে রিসার্চ করো মানুষ, দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তোমার ভিতরে মানবতা চলে আসবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হয়, আওয়াজ জোরে দিকে মনে হয় ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে লাগছে, কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই। কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন। জোরে কোয়া যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন। কালেমার মালা যখন পড়লেন, বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে। সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নীরবতা পালন করে। আর বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু কি যেন পড়ে। ওর বকরিগুলো নড়াচড়া করেন, এক জায়গা বইয়া খায়, ঘাসও পায় না দেখি পাথরের মধ্যে চাটা মারে। আর পেটটি ভরে যায় না, দুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক ও মাইয়া। বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলাল, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছো? কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছো? বলে হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। কি কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? আমার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? পড়াই কে? বেলাল তোরে করাই করছে কে? কয় তুমি। বেলাল ডাকতে কয়, উমাইয়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমাইয়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। উমাইয়া কয়, বলে উমাইয়া কয়, বেলাল আমি হলাম, আমার মালিক আমি নিজে। বেলাল বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয়, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে, কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নেই। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে। ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে।
বুকের মধ্যে এইভাবে চেপে ধরেছে। এই বাজান মুসলমান সুসির ওই সেলা সৈন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা। ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত, কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। ঘোর বিপদে অন্ধকারে, ঘোর বিপদে অন্ধকারে, কুরআনি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল, রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো। যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল, এখানে কোরআনের মাদ্রাসা হেফজখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে হয়ে যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দিয়া যায় আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ নিজে বলে ওয়াইদাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়া আটটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছেও বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনার মদিনা, সবাই বলেন না, যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা,
যাব আমি সোনার মদিনা। এর নবীর প্রেমে এত মধু জাগিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, ভালো এই মধু কোথাও মেলে না গো। যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এর বাইজিতপুর বাসির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, বাইজিতপুর বাসির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও নবীর ওসিলায়, ভালো মাফ করে দাও নবীর ওসিলায় গো। যাব মোরা সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। মারহাবা বলেন না, ভালো লাগে না? ভালো লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বেলালের খানা বন্ধ করে দিছো কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই, আরো স্পিরিট বাড়ছে। কয় বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো, বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, বেলালের চোখের পানি পড়ে। বেলাল জমিনের মধ্যে লুটায় কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ। আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন না যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও। এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, আরো জোরে বলেন আমার জীবনের মালিককে। প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ও মুসলমান দাদা দাদি না চেয়ারম্যান মেম্বার, আপনারা আমার জীবনের মালিক, বাবা মা জীবনের মালিক হলো আমার আল্লাহ। বেলাল বলতেছে, বেলাল কি বলে? চোখের পানি ছেড়ে বলেন, চোখের পানি ছেড়ে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, সব কিছু ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না, কারণ আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো,
এই মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা জবান দিয়া জোরে এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ দুনিয়ার মুসলমান শোনো না বেলালকে এত পরিমাণ আঘাত চলাইল বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে ও আমার আল্লাহ বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে নিষ্ঠুর ও মায়ার বাইরের দিলে কোনো দয়া নাই মায়া নাই হায়রে মুসলমান আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ও মুসলিমেরা আজকে তোদের দিলে কি মায়া নাই ও মুসলমান একটা কথা বারবার মনে পড়ে যায় নবী বলছে বালহুয়া কিলাম এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে আজকে আমার কিনেছে মুখ বন্ধ করে দেয় আপনাকে মুখ বন্ধ করে দিছে আজকে ইসরায়েলের অসভ্য মানুষ মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে খেলার পুতুল বানায় ফেলেছে আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে সব জায়গা তাদের রাজত্বই চলে আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে ভয়ের কোনো কারণ নাই আমরা হার মানতে রাজি নাই জীবন দিতে রাজি ইমান দিতে রাজি নয় মুসলমান রক্ত দিতে রাজি মুসলমান জীবনের পরোয়া করে না মুসলমান ইমানের পরোয়া করে ওরে খাঁটি ইমানদার যিনি তারে কিনা যায় না খাঁটি ইমানদার যিনি তারে সমাজে চিনা যায় না এই পাগলগুলো আমার মাওলার পাগল আমার আল্লাহর পাগল দিনের পাগল মদিনার পাগল আজকে আমরা নামদারি মুসলমান যে কথা বলতেছিলাম বালহুয়া কিলাফ নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে তার জাতি ভাইকে ভাগ দিতে রাজি নয় যদি আপনাদের এই বাইজিতপুরের জমিনে মুসলমান শুনে নাও এই নিতার কান্দের জমিনে দড়িকান্দের জমিনে একটা গরু মরে যায় এই গরুটা যদি একটা কুকুর টের পায় ও সামনে নিয়ে বসে থাকবে কাউকে ভাগ দিবে না অন্য কুকুরে তাড়ায়া দিবে ওর যাইতে বাইরে খাইতে দিবে না মরি শুধু কুকুরে খায় না নবীজির কথাগুলো শোনো আমার বানোয়াট কোনো গল্প না কোরআন হাদিসের কথাগুলো শোনো নবী বলছে শুধু মুসলমান শোনো মরি শুধু কুকুরে খায় না মরি খায় অন্যান্য প্রাণীরা খায় যেমন কাক একটা সংগঠিত প্রাণী কাক যদি শুনতে পায় দড়িকান্দের জমিনে একটা মরি পড়ছে ওই কাক সমস্ত কাককে খবর দেয় যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া
কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করে দেখার সময় নাই, কে সর্বনাই, কে আত্মসী, কে সারসিনা, কে জামাত ইসলাম, কে তাবলিগ, আমার দেখার সময় নাই। আরে মুসলমানদের ঐক্যর স্বার্থে, মদিনার জন্য, কোরআনের স্বার্থে তোরা এক হয়ে যা, এক হয়ে যাও। আজকে মুসলমান এক হয়ে যা। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের লোক, আমরা মুসলমান। আপনি করেন চরমনায় দুঃখ নাই, করেন তাবলিগ দুঃখ নাই, করেন আমলিগ দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আট্টসি দুঃখ নাই, সাজা করেন করেন। কিন্তু বৃহত্তম স্বার্থে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। জন্য বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা চিন্তা করি, ওর জামাত ইসলাম করে বসাইছে বসাক, ও আমলিগ করে বসাক, ও বিএনপি করে বসাক, ও চরমনায় বসাক, ও আট্টসি বসাক। কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব, নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে। মুসলিম সমাজ তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে, মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার এই লম্বা টুপি, কেউ বলতে সোহ টুপি, কেউ কয় 7.5 হাত পাগড়ি, কেউ কয় 14 হাত পাগড়ি, কেউ কয় মিসাক কর, কেউ কয় বিরাস কর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটো দাড়ি বানা। আমরা দিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিকে ইহুদি খ্রিস্টান দেশরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে। আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষ কথা বলি না। যদি তাতে কেউ বেঁধে যায়, কষ্ট পায়, কিচ্ছু যায় আসে না। কে কষ্ট পেল আর কে পেল না, আমার কিচ্ছু আসে যায় না। আমাদের বৃহত্তম স্বার্থে, মুসলমানদের ঐক্যবদ্ধতে, কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্যে আমাদের ঐক্যবদ্ধর বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? এই বাবা, মুসলমান বেশি হওয়া লাগবে না। ওই 313 জন বদর প্রান্তের ওই সাহাবীদের দরকার। এই আপনাদের বাইজিদপুরে লক্ষ মুসলমানের দরকার নাই, এর ভিতর থেকে ওই 313 জনের দরকার। এ মুসলমান, বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল। ওই 313 জনের তাকবীর, 313 জনের ইমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল। বাইজিদপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতরে বাতিলেরা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই 313 জনকে খোঁজার দরকার। 313 জনকে ইমান চোর যারা, তাদের অন্তরে ভালো লাগবে না। এই সমস্ত আলোচনা শুনলে ইমান চোরদের কলিজার মধ্যে লাগে। আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, এই পক্ষেও। আমি আট্টসির বক্তা, একমাত্র বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকী আট্টসির বক্তা, হক কথা বলে আলোচনা করে। আমি গুনাহগার, কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না। তাতে আমার যে হয় হোক, কিচ্ছু যায় আসে না। কারণ আমার পীর আমাকে হক কথা বলার শিক্ষা দিছে। আমি আসবো খালি আট্টসি হয়ে যাবো, এই স্বভাব আমার ভিতর নাই। আমি আইবো, আমাদের দেশে এখন চরমনা তাইলে চরমনার ওয়াজ, জামাত আসলে জামাতের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগের ওয়াজ, বিএনপি আলী বিএনপি জামাত। হলো কি, যখন মাঠে ময়দান আসবেন, আল্লাহর রাস্তায় সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে আপনি সমাজ জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করবেন, নিজের পক্ষের জন্য না। কারণ আপনি আপনার দল ভারী করার জন্যে আপনি ওয়াজ করতে আসেন না। আপনি আসেন ইসলামের বৃহত্তম স্বার্থে, ইসলাম মুসলিম মিল্লাত ঐক্য করার জন্যে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতে হবে। আপনি আপনার বাবার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে এই নয় যে আপনি বাবার প্রশংসা করতে করতে দাদারে ভুলে যাবেন। কথা কর না কেন? আমাদের অবস্থা খুব খারাপ। কোরআনকে 3টা ভাগ করছে। আমি প্রায় মাহফিলে বলি, কয়টা ভাগ করছে? 3টা ভাগ। শুনবেন? কয়টা ভাগ? যারা বলেন 3টা। এক ভাগ নিয়েছে তাবলিগ জামাত, যারা তাবলিগ করে, দেখবেন খালি আমলের ওয়াজ করে। উনি ময়দানে আসে এত নেকি, এত সব, এত খালি নেকির ওয়াজ। আর এক ভাগ নিয়েছে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ, যত রক্ত গরমালা ওয়াজ আছে এই ওয়াজগুলো উন্নয়ন আছে। খালি ময়দানে এসে এমন ওয়াজ করবে, যারা শ্রোতা থাকে সব স্পিড বেড়ে যায়। আর একটা ভাগ নিছে পীর মুরিদি যারা করে, পীর সাহেবরা, কত হাজার মুরিদ, আমার মুরিদ হলো 15,000, ও কয় 20,000, ও কয় 40,000। ওরা ওই খালি পীর মুরিদি, যাতে কত হাজার মুরিদ বাড়ছে এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে।
যদি ওরা কড়া ওয়াজ করে, হকের ওয়াজ করে, মুরিদ কমে যাবে। যদি মুরিদের কয় বিড়ি খাস নে, তাহলে আর মুরিদ আসবে না। যদি কয় মুরিদরে তুই দাড়ি ছাসবি না, তাহলে আর মুরিদ হবে না। যদি কয় মুরিদরে নারী পুরুষ এক জায়গায় যাওয়া যাবে না, ও কয় যে পীর সাহেবের বাড়ি আর যাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ এই তিনটা ভাগ তিনজন নেছে। এই তিনটাকে পরিপূর্ণ একত্রিত করে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারে, বুঝতে পারে, এটাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু মানবেন না। আমি তিনটা ভাগ করে দিই, দেখেন এই তিনটা ভাগের উপরে দেখবেন রিসার্চ করে যারা পীর সাহেব উন্ডা ওই যেটা মুরিদ বাড়ে, যেটা সে কথা বলে সেই ওয়াজ খালি করে। মুরিদ কোন কাজ করলে বাড়বে? কিন্তু মুরিদকে কি আপনি পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন আপনার মুরিদ যখন যিনি মুরিদ হবে তাকে আগে পীরের খাসলাত ধরতে হবে। পীর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকেও পড়তে হবে। পীরের দাড়ি আছে, টুপি আছে, আপনার থাকা লাগবে। পীরে এখন অধিকাংশ জায়গাতে পীরও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, আছে না? কথা কন না? আল্লাহর হস্তে কবনে নাম কবন, আমিও পীর মুরিদি করি। কিন্তু এমন এমন পীর আছে আপনাদের আশপাশের জেলায়, এই পীর সাহেবরা বিড়ির প্যাকেট বকশিস দেয়। একদিন ওয়াজে গেছি, হুজুরির পাশে বসে আছি, এখন ব্যানসন সিগারেট মানে 30-35 প্যাকেট, মুরিদ খালি আয়া ব্যানসন প্যাকেট হাতের মধ্যে, আর হুজুর খালি সুমা দেয়, কাম সারছে। তখন আমি বইয়ে একটা গজল গাইছিলাম, আপনারা সবাই মনে শুনছেন, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আগুন দিবে কবরে তোর মারিবে ধরে, সারা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। পীর সাহেব দি মনটা বেজার। কথা বুঝেননি? রাগ করেন আপনারা? রাগ করেন? আমি কি হাসা কথা কইছি না খারাপ কথা কইছি? কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এরা কামেল নয়। কামেল পীর চিনার জন্য একজন পীর সাহেবের ভিতরে 9টা গুণাগুণ থাকবে। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, সে নাকেস। ওর দ্বারা দুনিয়াতেও কামিয়াব হবেন না, আখিরাতেও কামিয়াব হবেন না। 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে। এখন কামেল চিনার জন্য আপনার এই দুনিয়ার মধ্যে ঘুরতে হবে পীর কোনটা, নাকেস পীর। আমার দেশে এখন যেভাবে নাকেস পীর বাড়ছে, এর দ্বারা আমাদের সাধারণ পাবলিককে বিভ্রান্তি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের দরবারে ওই যে মানুষ কয় আমরা মাজার পূজা করি, আসলে পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু ওরা করে আপনার দুর্গা পূজা, আমরা করি দরগা পূজা। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে, রাসূলুল্লাহ সৈনিক যারা, এরা কখনো ওই সমস্ত হারাম কাজে লিপ্ত হতে পারে। যারা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দেখা যায় চিন্তা করে যার নাজাত পেয়ে যাবো। না বাবা, আমি অনুরোধ করবো, এই জন্য আপনাদেরকে বলবো, আমাদেরকে কামেল পীর চিনতে হবে। আর কামেল পীর চিনে এখন যদি আমি বৈশিষ্ট্যগুলো বলি, অনেক কষ্ট পাবেন। কামেল পীরের বৈশিষ্ট্যগুলো বললে আপনারা কষ্ট পাবেন। যদি আমার কাছ থেকে একটু ফোনের মাধ্যমে না হলে একটু জেনে নিন। আমি কামেল পীরের বৈশিষ্ট্যগুলো একদিন বলবো। মাঝে মাঝে চিন্তা করি, একবার এক মাহফিলে বলার পর পীর সাহেব হুজুর আমার বলল, হুজুর আপনি আমার পেটে লাথি মেরে থুয়ে গেলেন। ভাই আমি আপনার পেটে লাথি মারলাম কেন? এই জন্যে এইগুলো আমাদের বৈশিষ্ট্য চিনার দরকার। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। ঠিক কি না? ঠিক কি না? আমাদেরকে রিসার্চ করতে হবে, কিতাবাদি বেশি বেশি পড়তে হবে, কোরআন হাদিস বা কিয়াস। এগুলো পড়লে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। জানার কোনো শেষ নাই, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সব এটা নাই ওটা নাই, হবে না। বুঝতে হবে, আগে কিতাব পড়তে হবে। প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা। ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে ওই আপনার ওই 9টা আর হলো কত, ওরা 19টা, কয়টা মোট 39টা হলো ইংরেজি অক্ষর, আরবি বাংলা অক্ষর, আর হলো আর অধিক 49টা না কয়টা? কয়টা? 11টা আর হলো আর ওটা কয়টা? 39টা, মোট কয়টা? 50টা অক্ষর। আর অধিক হলো ইংরেজি হলো 26টা অক্ষর, আরবি হলো 29টা হরফ। এই দিয়া দেখেন, তীর হলো মাথা কাটতে হবে, আর হলো ফুটা দিতে হবে। আর হচ্ছে আপনার আরবিতে কি ওই কিছু ফুটা দিতে হবে, কিছু উপরে নিচে দিতে হবে। কিন্তু বাংলাটা এত কঠিন, বাংলাদেশ সবচেয়ে কঠিন। আমার বাবারা দেখা যায় এই যে আমরা বিদ্যা অর্জন করেছি, এই হক্কর দিয়া একই হক্কর আপনার ওই ডিগ্রিতে চলতেছে, মাস্টার্সে চলতেছে, বিসিএসে চলতেছে, সব একই হক্কর, কিন্তু পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কর না কেন?
ধারণ কমে গেছে না। এই জন্য আমাদেরকে সব বুঝতে হবে যে প্রাইমারিতে যে বই পড়েছি ওই বইয়ের পড়ালেখায় কিন্তু উপরে যায় ওই রকম নাই, যেরকম ঠিক কিনা। হাই স্কুলে একরকম, কলেজে একরকম, বিশ্ববিদ্যালয়ে এরকম। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আবার বন্ধুগণ গভীর মনোযোগ হতে গেলে আপনি পিছে চলে যাই। বেলাল কাঁধে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা।